আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটির নাম লক্সলে হল। লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। কবিতাটি একটি অসম্পূর্ণ ভালোবাসার তিক্ততা প্রকাশক একটি কবিতা। কবিতায় যিনি কথক তিনি একজন সৈন্য, তিনি একজন সোলজার, যার বাবা কোনো এক সময় ইন্ডিয়াতে যে মারাঠা যুদ্ধ হয়েছিল সে মারাঠা যুদ্ধে মারা গেছেন। তার বাবা মারা যাওয়ার পর এই গল্পের কথক তখন অনেক ছোট ছিলেন এবং তিনি চাচার বাড়িতে চাচা চাচির সাথেই থাকতেন। তার এক চাচাতো বোন ছিল, নাম অ্যামি। অ্যামির সাথে তার ভাব বিনিময় হয়েছে এবং তারা একে অপরের প্রেমে পড়েছিলেন। তো এই যে লক্সলে হল, এটা হচ্ছে সমুদ্রের তীর ঘেঁষা একটি বাড়ি বা একটি জায়গা, যেখানে তার চাচাদের বা সেই অ্যামি এবং লেখকের শৈশব কেটেছে এবং তার চাচাদের থাকার জায়গা ছিল। তো কবি এখানে স্মৃতিচারণ করছেন যে তিনি অনেক সময় ধরে তার সেই চাচাতো বোন অ্যামিকে তিনি পছন্দ করতেন এবং অ্যামিও বলতো যে সেও এই কবিতার কথক, সে কথককে সে ভালোবাসে। তো তারা একই সাথে অনেক সময় কাটিয়েছে, কত সকাল হয়েছে একসাথে, একসাথে কত রাত হয়েছে। তারা এই সমুদ্রের তীরে কত একসাথে হেঁটেছে এবং এই সমুদ্রের তীরে একসাথে বসে বসে আকাশের তারা দেখেছে। এই যে পুরাতন স্মৃতি, কবি এখানে সেই স্মৃতিচারণ করছেন। তো এক সময় যখন অ্যামি প্রাপ্তবয়স্ক হয় তখন অ্যামির জন্য বিয়ের সম্বন্ধ আসে এবং অত্যন্ত ধনী পরিবার থেকে একটি সম্বন্ধ এমির জন্য আসে। এবং যখন সোলজার এবং এমির এই ভালোবাসা বা সম্পর্কের কথা জানাজানি হয়, তখন এমির বাবা এবং মায়ের তীব্র বা কড়া শাসনের কাছে এমির হার মানতে হয়, এমিকে নত হতে হয়। এখানে বলা হয়েছে যে এমি আসলে তার বাবার পাপেট, মানে তার বাবা তাকে যেভাবে বলেছে সে সেভাবেই নেচেছে। কবি এখানে সেই কথাটাই ব্যক্ত করছেন এবং এমির প্রতি বা এমির কাছে এইভাবে তার ভালোবাসাটা হারিয়ে কবি যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন জীবনে, সেই কথাটি কবি ইনিয়ে বিনিয়ে বারবার বলার চেষ্টা করেছেন এবং এমির উপর অভিসম্পাত করেছেন। এই এমির যে থাকার জায়গা লক্সলে হল, সেখানেও তিনি অভিশাপ দিয়েছেন এই লক্সলে হলের উপর। তো কবিতার এক পর্যায়ে দেখা যায় যে লেখক খুব রাগান্বিত এবং খুব তিক্ত বিরক্ত এমির উপর। আর এমির সাথে যে যে লোকটির বিয়ে হয়েছে সেই লোকটি ছিল মদ্যপ এবং লেখক এখানে উপহাস করছে যে তোমার কার সাথে বিয়ে হলো, তুমি সারাটা জীবন হয়তো তার সাথে মানিয়ে নিতে নিতেই তোমার সময় কেটে যাবে, তার মনোরঞ্জন করতে করতেই তোমার সারাটা জীবন কেটে যাবে। তুমি হয়তো এই বদমেজাজি বা এরকম মদ্যপ একটা লোকের সাথে মানিয়ে নিতে পারবে না, বা মানাতে তোমার কষ্ট হবে, কারণ সেই লোকটা এতটাই বদমেজাজি যে তার ঘরের যে কুকুর বা বিড়াল বা ঘোড়া, যে গৃহপালিত পশুগুলো, সে তোমাকে প্রায় অনেকটা তাদের মতোই আচরণ করে এমির সাথে। তো লেখক এগুলা বলে ঠাট্টা উপহাস করছে এবং এমির স্বামীকে নিয়ে সে খুবই বিদ্রূপ করছে। আবার লেখক এটাও বলছে যে যদি তোমার স্বামী মারা যায়, তোমাকে কোনো সন্তান সন্ততি দেওয়ার আগে যদি তোমার স্বামী মারা যায়, তবে তুমি কি করবে, তুমি তোমার এই মনোযোগের কেন্দ্রবিন্দু কাকে বানাবে। তারপর একটা সময় লেখক চিন্তা করে যে না, আমি হয়তোবা দূরে কোথাও চলে যাওয়াটাই বোধহয় আমার জন্য ভালো হবে, এইসব ব্যাপার থেকে হয়তোবা আমি মুক্ত থাকতে পারবো। সেখানে গিয়ে আমি একটি বন্য, একটি আনসিভিলাইজড বা অসভ্য, মানে যেই জাতি এখনো সভ্য হয়নি, এমন একটি বন্য মেয়ে আমি বিয়ে করব, যেখানে আমার সন্তান সন্ততি হবে, তারা প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলবে, তারা যে টিয়া পাখির ডাকের সাথে তারাও প্রত্যুত্তর করবে আমার সন্তান সন্ততি। মানে এখানে কবি এটা ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি যেই জায়গায় আছেন সেখানকার সভ্য জাতির মধ্যে যেসব অসভ্যতা আছে, যে কবির মতো একজন লোককে এরকম খাঁটি প্রেমের কাছে মাথা নত করতে হলো, মানে খাঁটি প্রেমকে তিনি বিজয় এনে দিতে পারলেন না এই সভ্য জগতের কাছে, এই ভিক্টোরিয়ান এজের মানুষদের কাছে তার এই ভালোবাসার কোনো মূল্যই থাকলো না। তো তার চেয়ে ভালো না একটি বন্য পরিবেশে যদি যাওয়া যায়। তারপর কবি আবার সেই চিন্তা ভাবনা থেকে ফিরে এলেন এবং বললেন যে না, এরকমটা করা যাবে না, কারণ আমি তো এরকম বন্য মানুষদের সাথে আমি থাকতে পারবো না, আমি এরকমভাবে থেকে অভ্যস্ত না। তারপর কবি তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছেন এবং শেষমেশ কবি এই ইচ্ছা প্রকাশ করেছেন যে একদিন
প্রচণ্ড জোরে বজ্রাঘাত হোক এই লক্সলে হলের উপর এবং এটা ভেঙে ধ্বংস হয়ে গুড়িয়ে যাক। তো কবি এখানে তার যেই অসম্পূর্ণ ভালোবাসা এবং এমির তার বাবা মায়ের এরকম একটি পাশবিক সিদ্ধান্তের বিরুদ্ধে এমির নিশ্চুপ থাকা এবং কবিকে এভাবে ঠকানো, এই বিষয়গুলো কবি খুব তিক্তভাবে এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তো এই ছিল এই কবিতার মূল ধারণা। আমি এর পারিপার্শ্বিক আরও অনেক বিষয় আছে, সেগুলোকে এই কবিতার মধ্যে ঢুকিয়ে আমি ভিডিওর লেংথ বাড়াতে চাচ্ছি না, বা আপনাদের মাথার মধ্যেও শুধু শুধু আরও ইনফরমেশন আরও চাপিয়ে দিতে চাচ্ছি না। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এই যেই ধারণাটুকু দিলাম এতটুকুতে আপনারা খুব ভালো লিখতে পারবেন যদি আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাস থাকে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।